নমস্কার বন্ধুরা, দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত। আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি, নতুন কিছু গল্প আর নতুন একটা মানুষকে নিয়ে। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু না দেখলে বা টেনে নিলে, স্কিপ করে গেলে তোমরা কিন্তু আসল রহস্যটা জানতে পারবে না। কি দেখছো বলো তো? এটা হ্যাঁ, ঠিক ধরেছো, গুড়ের পিঠে, গুড় পিঠে বা আমাদের গ্রাম বাংলায় যেটা বলে আরশে। আশ্বিন কার্তিক মাসে বা অঘ্রাণ মাসেও কেউ কেউ তো আবার রেখেও দেয়, মানে এটা খুব ভালো স্টোর হয় গুড়ের এই পিঠে, চাল গুঁড়ো দিয়ে। কিন্তু আজ আমার এই পিঠেটির হাতে খড়ি দেওয়ালো আমার পিসিমণি এসেছে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো পিসিমণি। আর কিভাবে গুড় পিঠে বানানো হয় তার রহস্যটা কি অবশ্যই জেনে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। পিসিমণি গুড়ের প্যাকেট কেটে ফেলেছে এবং গুড় দেখে অভিভূত, কারণ তোমাদেরকে তো আমি এই গুড়টির সাথে আগেও পরিচয় করিয়েছিলাম যে কি অসাধারণের স্বাদ, একদম পাটালি গুড়, যেটা এরকমই আখেরই গুড়, কোনো খেজুর গুড় নয়, আখের গুড় কিন্তু পাটালি, আর যার জন্যে এর যে স্বাদ একদম চকলেটের মতো। আমি তো টপ মুখে ভরে দিই এবং খুব যখন মিষ্টি খেতে ইচ্ছে করে এক টুকরো মুখে দিয়ে জল খায়। দেখো তো না, পিসিমণিও এক টুকরো মুখে ভরে দিল, একদম ক্যাডবেরির মতো মুখের ভেতরে না গলে যায়। তো যাই হোক, গুড়টাকে ছোট ছোট করে একটু টুকরো করে নিল পিসিমণি হাতেই, তারপর বললো নে কড়াইয়ে বসিয়ে দে, তারপর একটু জলের ছিটা দিয়ে এটাকে গলিয়ে নিতে হবে। পিসিমণি হাত দিয়ে জলের ছিটা দিয়ে দিল। আর এবার এই গুড়টাতেই হচ্ছে গুড়ের পিঠে বা আরশের বাজিমাত। যদি এই গুড়ের রহস্যটি ঠিকঠাক করে না হয়, এর পাকটি ঠিকঠাক করে না হয়, তাহলে কিন্তু গুড় পিঠে কিছুতেই হবে না। আর সবথেকে যেটা আমার আশ্চর্য লাগে, এই গুড়ের পিঠেটি হয় সর্ষের তেলে। গুড়টা হয়ে এসেছে, পিসিমণি দেখাচ্ছে যে একদমই ঘন হবে না, আবার চ্যাটচ্যাটেও হবে না। খুব পছন্দ হয়েছে পিসিমণির গুড়টা, বললে এবার ওভেনটা বন্ধ করে দে। আমি ওভেন বন্ধ করে দিলাম, গ্যাস অফ করে দিলাম। এইবার গুড়টা তো রীতিমতো পাকটা তৈরি হয়ে গেছে। পিসিমণি আমাকে বলে দিল তুই চালের গুঁড়োটা ঠিক কর। তো আমি চালের গুঁড়ো ঠিক করতে করতে পিসিমণির কাছে জেনে নিলাম। পিসিমণি আমাকে বারবার বলে দিত তুমি এইভাবে গুঁড়োটা করে নিও। তো যাই হোক, চালের গুঁড়ো এটাও কিন্তু কেনা প্যাকেটের, আর আমি হাতায় করে দিচ্ছি, আর পিসিমণি গরম গুড়টা এই পাত্রের মধ্যে থেকে নিয়ে হাতায় করে নিয়ে চালের গুঁড়োর উপর ফেলা হচ্ছে। আর পিসিমণি দেখো সুন্দর করে মেখে নিচ্ছে, সঙ্গে সঙ্গে এটা মেখে নিতে হবে। এই কাজটা দুজন মিলে না করলে ঠিকঠাক করে পাকটা হয় না। আর এই পাকটা যদি ডেলা পাকিয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আরশে হবে না। খুব সতর্ক থাকতে হয়, যার জন্য আমি কোনো দিন চান্স নিইনি বা করিনি। তো পিসিমণিকে বললাম পিসিমণি শেখাবে। পিসিমণি বললো ও মা, তুই জানিস না। তো দেখো পিসিমণি সুন্দর করে মেখে দিয়েছে এবং আমি সেটাকে আরও নরম স্মুথ করে, কেউ বলবে গুড় দিয়ে চালের গুঁড়োটাকে একদম মেখে নিলাম। এইবার অনেকটা হয়েছে যেহেতু, কলা পাতার উপরে একটু দিতে হয়, কেননা গুড় গলে যায়। পিসিমণি ভীষণ স্পিডে হাত চালে, আমি অত তাড়াতাড়ি পারছি না, পাকা হাত না। হ্যাঁ, আমরা কোথায় লাগি তার কাছে। হ্যাঁ, হাতের তালুতেই তৈরি করে নিল। আমি সেখানে চাকি বেলনা নেব, হ্যাঁ করে নিচ্ছি, দুজনে মিলেই একটু 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 করে পিসিমণি কলা পাতার উপরে বেশ কিছু আঙুল দিয়ে চেপে চেপে। আর এর পুরো রহস্যটা হচ্ছে সর্ষের তেল, কোথাও কোনো ঘি নেই, সাদা তেল নেই। হ্যাঁ, চপ কি আমি সাধে বলছি যে পিসিমণি এটাকে গুড়ের পিঠে বা আরশে না বলে আমি যদি বলি গুড়ের চপ, পিসিমণি বলছে তুমি বলতেই পারো। তো আজকে আমার রান্নাঘর জমজমাট, ভীষণ আনন্দ হচ্ছে। মাকে ভীষণ রকম মিস করছি, কারণ মায়ের কাছ থেকে এই আরশে প্রীতি মা ভীষণ ভালোবাসতো খেতে। তো তখন তো আমি এতটা কিছু জানতামও না, বা তোমাদের সঙ্গে মায়ের পরিচয়ও করাতে পারিনি। তো যাই হোক, সেটা একটা আলাদা পর্ব, কিন্তু আমার সেকেন্ড মাদার আমার পিসিমণি। তো আমি এইভাবে পিসিমণিকে বলছি পিসিমণি দেখো তো ঠিক এইভাবে বানাবো, এইভাবে করব, আমি তো তোমার মতো হাতের তালুতে অত তাড়াতাড়ি করে একসঙ্গে 4-5টা পারছি না। যে হ্যাঁ তুমি এভাবেই করো। আর আমি যে একটা চাকু দিয়ে ঠিক এইভাবে তুলে নিচ্ছি। ব্যাপারটা কিন্তু খুব মজার।
আর এবার একটু একটু করে আমরা গরম সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। পিসিমণি বলে দিচ্ছে, আর আমি কিন্তু একটু একটু করে এগুলো তৈরি করছি। পিসিমণিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা বললো অনেক গরম হবে, প্রথমে পুরো গরম করে নিয়ে তারপর আঁচটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর একে একে এগুলো লুচির মতো ছেড়ে দিতে হবে। খুব যদি লাকি হয় তাহলে একদম লুচির মতোই ফুলবে, নইলে কুকিজের মতো হবে, কিন্তু খেতে অসাধারণ। কোনো কিচ্ছু লাগে না, শুধু গুড়, চালের গুঁড়ো আর সর্ষের তেল। ব্যাপারটা নিজে না বানালে বুঝতে পারবে না। আমার তো ভীষণ মজা লাগছে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার আরও আনন্দ হচ্ছে, কারণ এই সাহসটা হতো না একা একা। পিসিমণি এসে পাশে দাঁড়ালো এবং বললো চল তো বানাতো। পারে না মানে, আমার মেয়ে পারবে না মানে হবে কি, নিশ্চয়ই পারবে। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আমি আজকে নিজে হাতে পিসিমণি পাশে দাঁড়িয়ে থাকলো আর আমি ভেজে তুলে তুলে নিলাম এক একটা করে। অনেকগুলো বানিয়েছি, তোমরা চলে আসতে পারো, দেখো কতগুলো বানিয়েছি। কিন্তু কিভাবে তোমাদেরকে দেবো বলো তো, অবশ্যই বানাবে। আজকে রেসিপি তোমাদের ভালো লাগতে বাধ্য। অনেক দিনের ইচ্ছে পূরণ আজ পিসিমণির হাত ধরে হলো, এ আমার পরম পাওয়া, এ আমার জীবনের সঞ্চয়। খুব ভালো হয়েছে, অসাধারণ খেতে। পিসিমণি একটা ভেঙে দেখাও তো, খুব মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখ কি সুন্দর হয়েছে। দেখ আমি এটা খাই আর এটা খা। দারুণ, খুব টেস্ট। আজ পিসিমণিও যেন আমার বয়সে নেমে এসেছিল, মানে আমি যা বলছি তাই বলছে, হ্যাঁ 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 কর কর কর। বোঝা যাচ্ছিল না যে আমি মায়ের সঙ্গে আছি নাকি বন্ধুর সঙ্গে আছি। এমনিতে পিসিমণি ভীষণ ফ্রেন্ডলি, আমার ভীষণ বন্ধুর মতো। তো তবুও আজ যেন বয়স হার মেনেছে। দুজনেই টুকরো টুকরো করে অনেক গল্প করলাম। আজকের রেসিপি, আজকের আড্ডা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবে না। আর লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধু। হ্যাঁ, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ছোট ছোট ভিডিও, ছোট ছোট গল্প, আড্ডা তোমার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাছাড়া প্রতি রবিবার তো দেখা হচ্ছেই কথা ও কবিতায়। আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, টাটা।